এবং যে সমস্ত আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, আহত করেছে, তাদের দ্রুত বিচার হওয়া দরকার। ঢাকা 12 তেজগাঁ, হাতিঝিল, তেজগাঁ শিল্প অঞ্চল এবং শেরেবাংলা সমস্ত ভাই বোনদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে সেই সমস্ত তরুণ ভাই বোনদেরকে যারা জুলাই এই আন্দোলনে তাদের জীবনে রক্ত দিয়ে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জাতি চিরদিন তাদেরকে স্মরণ করবে। এবং সেই সমস্ত ভাই বোনদেরকে যারা তাদের অঙ্গহানি ঘটেছে, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছে, কেউ বা চোখ হারিয়ে চিরদিন দুনিয়া তার কাছে বিদায় নিয়ে চলে গেছে, এদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে আসলে একটা পরিবর্তন নিয়ে পক্ষ থেকে আমরা সবসময় দাবি জানিয়েছিলাম যে একটা অর্থবহ সংস্কার প্রয়োজন। যদি অর্থবহ সংস্কার না হয় তাহলে আবারও স্বৈরাচার দেশে আসার একটা সুযোগ থেকে যায়। তো কাজেই একটি অর্থবহ সংস্কার দরকার। যে সমস্ত জালিমরা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, আহত করেছে, তাদের দ্রুত বিচার হওয়া দরকার। আর দেশের এই অবস্থায় আমরা মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন হলো একদিকে যোগ্য প্রার্থীর দরকার, যারা পার্লামেন্টে যে আমাদের প্রতিনিধিত্ব করতে পারবেন, অন্যদিকে তাদের মধ্যে সততা থাকতে হবে আর কি। সততা না থাকলে তাদের পক্ষে আমাদের এই জনগোষ্ঠীর পক্ষে কাজ করা সম্ভব নয়। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। কাজেই দুর্নীতি আমি মনে করি যে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ দুর্নীতিকে কার্যকরীভাবে প্রতিরোধ করতে পারবো। কারণ আমাদের দুইজন মন্ত্রী ছিলেন নিজামী ভাই, মুজাহিদ ভাই, যারা 3টা মিনিস্ট্রি চালিয়েছিলেন এবং তাদের মিনিস্ট্রি 3টিতে কোনো দুর্নীতি ছিল না। কাজে বাংলাদেশে যদি জনগণ আমাদেরকে বিশ্বাস স্থাপন করে এবং আমাদেরকে যদি তারা আস্থা রাখে এবং আমাদেরকে ভোটে নির্বাচিত করে দেশ শাসনের সুযোগ দেয়, তাহলে আমরা একটা দুর্নীতিমুক্ত, যোগ্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে পারবো। এই অঞ্চলে বেশ কিছু সমস্যা আছে, সেখানে আমরা এই মণিপুরি পাড়া, তারপরে আমাদের মগবাজার সব বিভিন্ন জায়গায় পানির সমস্যা আছে। ইনশাল্লাহ আমরা দায়িত্বে আসলে এগুলোর সমাধান করব এবং এখানে খেলাধুলার জন্য, বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য পার্কের অভাব আছে, তার ব্যবস্থা আমাদের করতে হবে এবং এখানে পুরুষ ও নারীদের নিরাপত্তা, বিশেষ করে নারীদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এমন একটি সংসদ কায়েম করতে চাই যে সংসদে দেশের আপামর জনগণের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমরা করছি এবং যার মাধ্যমে সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। আপনাদেরকে আসন্ন নির্বাচনে ব্যাপকভাবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পক্ষে ভোট দেওয়ার জন্য, তথা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ